কেউ কোনো দলের পক্ষে বক্তৃতা করছেন যে কবরে 4টা প্রশ্ন করা আপনারা মুসলমান আমরা সবাই জানি যে আসলে 3টা প্রশ্ন করা হয় যে তোমার ধর্ম কি, তোমার রব কে এবং তোমার নবী কে। এখন ওনারা বলতেছেন যে 4র্থ প্রশ্ন নাকি করা হবে, তুমি একটা নির্দিষ্ট মানে সেই প্রতীকে ভোট দিচ্ছ কিনা। আমরা এটাও বলেছি আর কি যে এমন সব নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে যেটা শুধু মানে আইন অমান্য বা আইন ভঙ্গকারী না, আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের আবেগ এগুলোকে আহত করছে। অথচ এই ব্যাপারে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। যেমন আমরা দেখেছি আর কি যে কেউ কোনো দলের পক্ষে বক্তৃতা করছেন যে কবরে 4টা প্রশ্ন করা আপনারা মুসলমান আমরা সবাই জানি যে আসলে 3টা প্রশ্ন করা হয় যে তোমার ধর্ম কি, তোমার রব কে এবং তোমার নবী কে। এখন ওনারা বলতেছেন যে 4র্থ প্রশ্ন নাকি করা হবে, তুমি একটা নির্দিষ্ট মানে সেই প্রতীকে ভোট দিচ্ছ কিনা। না বললো তো আর কোনো উপায় নেই। ব্যাপারটা হাস্যকর না, এটা আমি বলতেছি যে এটা খুবই দুর্ভাগ্যজনক আর কি, যে মানুষের আবেগকে পুঁজি করার মধ্যে যদি বিশ্বাসকে আঘাত করা হয় আর কি, এটা কোনো মতেই গ্রহণযোগ্য। আমরা মনে করি এটা আরপিও স্পষ্ট। এরকম আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা বলেছি। দেখেন এগুলোর কোনো কিছু গোপন, এগুলোর ক্রমাগত ভিডিও এবং এটা এআইও না, ফ্যাক্ট চেক করে দেখা গেছে এগুলো এআই না, সঠিক। অতএব এইসব ব্যাপারে আপনাদের ব্যবস্থা নেওয়া দরকার। আর না হলে একটা নির্বাচন গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই, কিন্তু মানুষের বিশ্বাস, মানুষের আস্থা, এটা আরো অনেক বেশি তোমরা বলেছেন যে ব্যাপারে আপনারা বলেছেন ভোটার মাইগ্রেশনের ব্যাপারে, তো আপনাদের চোখে বা আপনাদের হিসাবে কোথায় কোথায় অস্বাভাবিক মাইগ্রেশন হয়েছে এবং এই সংখ্যাটা কি বলবেন? এটা তো স্পেসিফিক নাম্বার, এটা তো নির্বাচন কমিশনে দিতে পারে, আমরা তো পারবো না। তবে আমরা জানি যে এই মহানগরেরও বিভিন্ন এলাকায় এবং দেশের বিভিন্ন এলাকায় এই ধরনের ঘটনার অভিযোগ, এটা মিথ্যা বা প্রমাণ করার দায়িত্ব তো নির্বাচন কমিশন। আপনার শব্দটা ভালো না, সংশোধন করার না, আপনি তথ্যপত্র দিয়ে না, তথ্যপত্র আমরা দিতে পারবো, কিন্তু আমাদের তথ্যপত্র তো সরকারি হবে না, আমাদের বানানো তথ্য হতে পারে। কিন্তু অভিযোগ তো ধারণা থেকেও হয়, অভিযোগ বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেও হয়। আপনার তথ্য, আপনার অভিযোগ যদি সঠিক না হয় তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আমি যে অভিযোগ করছি এটা সঠিক না। আমরাই তো তাদেরকে বলেছি যে আপনারা যাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে আসলে মাইগ্রেশন কি পরিমাণ হয়েছে, তারা আপনাদেরকে যে তথ্য দিচ্ছে তারা ভুল তথ্য দিচ্ছে। আমরা আবার একটু তাদের সঙ্গে কথা বলছি। একটি দল বলছে
দল বলছেন নাম বলতে সমস্যা কোথায়, আর হচ্ছে যে শেষ করে দিন এই যে আচরণ লঙ্ঘন হচ্ছে, ইসির যে ব্যবস্থা নিচ্ছে না বলছে, আপনার কি ইসির ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট কিনা টোটাল বিষয়টা? আমি প্রথমেই বলেছি আর কি যে আমরা সব জবাবে পরিপূর্ণ সন্তুষ্ট নই। আমরা অনেক জবাবে সন্তুষ্ট, আবার কিছু কিছু ব্যাপারে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী হয় না, এই হতে পারে, আলোচনা একটু তাই হয়। আমরা এরকম কোনো অভিযোগ করি না। প্রথম থেকে বলে আসছেন যে মাইগ্রেশন হয়েছে, কিন্তু সংখ্যাটা বলতে পারছেন না, 2-4 হাজার কিছু মাইগ্রেশন না, এটা লক্ষ লক্ষ হলে সেটা অভিযোগ হয়। আপনারা বারবার বলছেন যে মাইগ্রেশন, আমার তো মনে হয় না ঢাকা শহরে 1 কোটি মাইগ্রেশন হয়েছে বা 50 লাখ। 1 কোটি না হইলেও আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না? 1000 হলে কোনো আসলে মনে হয় না। 1000 না, যদি 10,000 হয়, 20,000 হয়, তথ্য আছে বিএনপির কাছে, 30,000 হয়, বিএনপির কাছে তথ্য আছে। আপনার যখন প্রয়োজন হবে আমরা তথ্য দেব আপনাদেরকে, কিন্তু এই ব্যাপারে স্পষ্ট তথ্য থাকার কথা নির্বাচন কমিশনের কাছে। সেই জন্য আমরা তাদের কাছে বলেছি, আপনার কাছেও জিজ্ঞেস করি নাই, কারণ আপনার কাছেও এই তথ্য নাই। আমরা বলেছি যে তথ্য, আমরা বলেছি যে সূত্রে আপনার এই তথ্য পেয়েছেন, এই সূত্র আপনাদেরকে সঠিক তথ্য দেয় নাই, অতএব আপনারা আবার এটা বের করার কারণ আমরা মনে করি যে এই সংখ্যা আরো বেশি, কিন্তু তারা যে রিপোর্ট পেয়েছেন সেই রিপোর্ট অনুযায়ী সংখ্যা কম মনে হয়েছে। সেই জন্য আমরা তাদেরকে বলেছি যে আপনারা আপনাদের ওই সূত্রে ওখানে আরো অনুসন্ধান করেন। আমাদের ধারণা যে তারা যে রিপোর্ট দিয়েছিল সঠিক হয় নাই। হতে পারে তো সেখানে এমন কারো সমর্থক বসে আছে যারা সঠিক খবর দিচ্ছে। কত লক্ষ হতে পারে? আপনারা বলছিলেন যে এই যে আইন শৃঙ্খলার জন্য একটা সংগঠিত সেল হলো, অনেক কিছু হলো, এবং আমরা দেখেছি যে অনেক জায়গায় আইন শৃঙ্খলা তাদের নির্লিপ্ততা আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থায় এবং কথা কাটাকাটি হচ্ছে, এবং আপনি যেটা বলেছেন শান্তি কমিটি হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রতিরোধ কমিটি হচ্ছে, তো এই নির্বাচনটা কি সংঘাতের দিকে যাচ্ছে কিনা, বা এই জায়গাটাতে এতদিন পরে এই জায়গাটাতে নির্বাচন সংঘাতের দিকে যাচ্ছে এরকম কিছু বলার বোধহয় পরিবেশ বা সময় এখন আসেনি। কিছু জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আমরা রাজনৈতিক দল হিসেবে মনে করি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব রাজনৈতিক দলের চেষ্টা করা উচিত যাতে এই ধরনের ঘটনা না ঘটে। সার্বিকভাবে নির্বাচনী পরিবেশ কেমন আছে দেখছেন, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? সো ফার সো গুড, যতটুকু আছে ঠিকই আছে মনে হয়, তবে আরো ভালো করার চেষ্টা করা উচিত আমাদের। এবার নাকি গঠন করা আলোচনা শুনেছি। এক নম্বর তো শান্তি কমিটির শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ, যদিও আমরা শান্তিবাদী মানুষ। নির্বাচন কমিশন বলেছেন এই সম্পর্কে তাদের কিছু জানা নাই, তারা এই ধরনের কোনো কমিটি করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন না। আপনার আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি যে বিভিন্ন কিছু রাজনৈতিক দলের, নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের নির্বাচনী এলাকার বাইরে অন্য নির্বাচনী এলাকায় কাজ করছে। আইনে এটা কোনো বাধা নাই, করতে পারে, তবে তারা যেহেতু সেই এলাকায় স্থানীয় না, সবাই তাদেরকে চেনে না, অতএব তারা যেন নির্বাচনের সময় বা নির্বাচনের 2 দিন আগে তারা যেন সে এলাকা থেকে চলে যায়, তারা যেন না থাকে সেখানে, এবং সেখানে থেকে নির্বাচনী কর্মকাণ্ডে বিশৃঙ্খলার কোনো সুযোগ না দেয়, সেজন্য আমরা অনুরোধ জানিয়েছি।
এবং এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া যে নির্বাচনের নির্বাচনী কর্মকাণ্ড যখন বন্ধ হয়ে যায় তারপরে আর সেখানে যারা ভোটার না এমন কারো থাকা স্বাভাবিক নয়, উচিত না। তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবেন বলেছেন। আমরা আপনার ওয়েবসাইটে দেখলাম যে প্রায় 55,000-এরও বেশি স্থানীয় নির্বাচনী পর্যবেক্ষক অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন, এবং বেশ কিছু প্রতিষ্ঠান আছে যাদের খুব বেশি পরিচিত নয়, কিন্তু তাদের নামে অনেক পর্যবেক্ষক আমরা দেখেছি আর কি। আমরা কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে তারা কি এটা বিষয়টা গভীরভাবে বিবেচনা করেই তো সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি মানে এটা সাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়ে গেছে। ওনারা বলেছেন তারা বিষয়টি পর্যালোচনা করবেন, কারণ সবই তো প্রধান নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশন করে না, নিচের দিকে অনেকেই করে। তো তারা ওইটা নিয়ে খোঁজখবর নিয়ে কি করবেন। আমরা মনে করি যে সেটা হলো যে নির্বাচন পর্যবেক্ষণের যাদের সক্ষমতা আছে নির্বাচন তাদেরই পর্যবেক্ষণ করা উচিত। আর একটা জিনিস হলো যে আমরা নির্বাচনী পর্যবেক্ষক যারা তারা ভোট কেন্দ্রে যাক, আমাদের কোনো আপত্তি নাই, কারণ তারা দেখুক যে ভোট কেন্দ্রে যেয়ে যে নির্বাচন কেমন চলছে, কেমন হচ্ছে। কিন্তু একসাথে বেশি পর্যবেক্ষক যে নির্বাচনের কর্মকাণ্ড যাতে বিঘ্নিত না হয় এই ব্যাপারে সচেতন থাকা উচিত সবাই। আমরা নির্বাচন কমিশনকে এর আগেও বলেছিলাম যে গত প্রায় 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে, যে বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক, এরকম কখনো আগে হয় না। নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন সেটা হলো যে না, এরকম বেশি হয় না, কোনো আসনেই 2-3 হাজারের বেশি এরকম হয় না। আমরা তাদেরকে এ ব্যাপারে তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি, এবং আমরা নিশ্চিত জানি যে তাদের যে তথ্য যারা সরবরাহ করেছে তারা সঠিক তথ্য সরবরাহ করে না। প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার মাইগ্রেশন হয়েছে। আমরা তাদের কাছ থেকে আসন ভিত্তিক ভোটার মাইগ্রেশনের তথ্য আমরা জানতে চেয়েছিলাম, তারা বলতে পারেন আমাদেরকে। আমার ধারণা আর কি যে তারা নিজেরাই এটা দেখবেন, তাই দেখলে হয় আর কি। আমরা তো চাচ্ছি আর কি যে এটার মধ্যে যদি কোনো সন্দেহ করার মতো থাকে কিছু, তাহলে নির্বাচন কমিশনের উচিত ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। আমরা এটাও দেখেছি যে এটা নূতন না কিন্তু দুর্ভাগ্যজনক, সেটা হলো যে এমন হোল্ডিং নাম্বার যেখানে 4-5 জনের লোক বেশি বসবাসই করেন না কখনো, সেখানে 20-30 জন ভোটার হওয়ার অভিযোগ এসছে আমাদের কাছে। তারা তদন্ত করার কথা বলেছেন, তারা করবেন স্পেসিফিক। হয়তো হোল্ডিং নাম্বারই নাই, কিন্তু কিছু হয়তো ভোটার সেখানে এগুলেন কিছু মন্দ লোকরা করছে। আপনারা জানেন যে কিছু লোক ভোটার আইডি, বিকাশ নাম্বার এগুলেন নিয়ে কিছু কেলেঙ্কারি করেছে। তারাই সম্ভবত এই ধরনের ভুয়া
ভোটার বা ভোটার মাইগ্রেশনের এই ঘটনার সঙ্গে জড়িত। আমরা মনে করি যে এই ব্যাপারে নির্বাচন কমিশনের ভূমিকা যথাযথ হওয়া দরকার, যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ যে নির্বাচনের জন্য আমরা প্রায় 1.5 যুগ লড়াই করেছি এবং গত 24শে জুলাই আগস্টে আমাদের বহু সাথী আমাদের সন্তানরা জীবন দিয়েছেন, সেরকম একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করার জন্য যে কোনো রকম ষড়যন্ত্রের বিরুদ্ধে নির্বাচন কমিশনের তার আইনানু সাংবিধানিক যে ভূমিকা সেটা যেন তারা পালন করে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আলোচনা করেছি যে অভিযোগ করা হয় কিন্তু অভিযোগের প্রতিকার সবসময় পাওয়া যায় না। ওনারা আমাদেরকে বললেন যে প্রত্যেক নির্বাচনী এলাকায় ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি আছে। আমরা জনগণ, এমনকি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিংবা প্রার্থী, তারাও এটা খুব ভালো করে জানেন। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন যে এই কমিটি যেন দৃশ্যমান হয়, এই কমিটি যেন তারা যে এই দায়িত্ব পালন করছেন এটা যেন জনগণ জানে, এটা যেন নির্দিষ্ট এলাকার যারা প্রতিদ্বন্দ্বী তারা যেন জানে, যাতে করে তারা কোনো অভিযোগ থাকলে তাদের কাছে করতে পারে। ওনারা বলেছেন এই ব্যাপারে তারা আলোচনা করেছেন।